প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে স্ক্রিনে দেখানো এই দুর্গটি নিয়ে মজার একটি গল্প শোনাবো। বিক্রমপুরের রাজা কেদার রায় তার সুন্দরী কন্যা স্বর্ণময়ী একদিন স্বর্ণময়ী গেল শীতলক্ষ্যা নদীতে স্নান করতে। এমন সময় জলদস্যুরা এসে স্বর্ণময়ীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর সোনারগাঁয়ের রাজা ঈশা খাঁ স্বর্ণময়ীকে জলদস্যুদের হাত থেকে উদ্ধার করে এনে এ দুর্গে নিয়ে আসে। তারপর তিনি রাজা কেদার রায়কে খবর দেয় স্বর্ণময়ীকে এসে নিয়ে যেতে। কিন্তু রাজা কেদার রায় ভুল বুঝে বসে। তিনি ভাবেন রাজা ঈশা খাঁর সাথে স্বর্ণময়ীর প্রেমযোগ সম্পর্ক ছিল। কোনো মুসলমানের সাথে রাত কাটানো নারীকে কেদার রায় ঘরে তুলবেন না। এ খবর শুনে স্বর্ণময়ী অনেক কেঁদেছিলেন এ দুর্গে বসে। এরপর থেকে এ দুর্গের নাম সোনাকান্দা দুর্গ। বন্ধুরা, নারায়ণগঞ্জ সোনারগাঁ বন্দরে অবস্থিত সোনাকান্দা দুর্গটি সম্পর্কে লোকমুখে এই গল্পটি শোনা যায়। কিন্তু ইতিহাসবিদদের মতে সোনাকান্দা দুর্গটি মুঘল আমলে 1650 সালের দিকে নির্মিত হয়। তৎকালীন বাংলার সুবাদার বা গভর্নর মীর জুমলা জলদস্যু ও বহিঃশত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য কয়েকটি দুর্গ নির্মাণ করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দুর্গগুলো হলো হাজীগঞ্জ দুর্গ, মুন্সিগঞ্জের ইন্দ্রাকপুর দুর্গ এবং এই সোনাকান্দা দুর্গ। তখনকার সৈন্যরা জলদস্যু ও বহিঃশত্রুদের আক্রমণ এবং প্রতিহত করার জন্য তৎকালীন ধলেশ্বরী নদী বা এখনকার শীতলক্ষ্যা নদীর পশ্চিমে হাজীগঞ্জ দুর্গ এবং পূর্বে এই সোনাকান্দা দুর্গটি স্থাপন করে। দুর্গটিতে 6 ফুটেরও বেশি উঁচু দেয়াল রয়েছে এবং দেয়ালটি অনেক মোটা। দেয়ালের মাঝে ছোট এবং বড় ছিদ্র রয়েছে। বড় ছিদ্রগুলো দিয়ে তোপ রাখা হতো এবং ছোট ছিদ্রগুলো দিয়ে তীর ও বন্দুক চালানো হতো। দুর্গের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটি হলো দুর্গের সবচেয়ে উঁচুতে অবস্থিত গোল চক্রটি। এই চক্রটিতে মূলত সবচেয়ে বড় কামানটি রাখা হতো আর চারিদিকে তোপ থাকতো। সৈন্যদের এই অভিনব কৌশল আসলেও খুব ইন্টারেস্টিং, কিন্তু বর্তমানে দুর্গটি খুবই অবহেলিতভাবে রয়েছে। দুর্গের বাইরে এবং ভেতরে মাঠে বাচ্চারা খেলাধুলা করে। বিভিন্ন সময় বিভিন্ন আঘাতে দেয়ালের অনেক অংশ ভেঙে গেছে। দুর্গের প্রবেশদ্বারের সবচেয়ে উঁচুতে একটি ফলক ছিল। ফলকটি নিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে। এছাড়াও নকশাগুলো প্রায় ভেঙে চৌচির। আশা করি দেশের প্রত্নতত্ত্ববিদেরা দুর্গটি রক্ষার ব্যাপারে আরো সচেতন হবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমার প্রোফাইল, চ্যানেল এবং পেজে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।